এই মুহূর্তের যে খবরে নজর রাখবো, রাজ্য রাজনীতি উত্তাল হচ্ছে সন্দেশখালি নিয়ে। আজকে সন্দেশখালি যাওয়ার পথে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আটকায় পুলিশ, তারপর তিনাকে গ্রেপ্তার করে পুলিশ। নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। শুরু হয় মিটিং, মিছিল, প্রতিবাদ সভা আইএসএফ কর্মী সমর্থকদের। নওশাদকে গ্রেপ্তার করায় রাগে ফুঁসতে লাগলেন আইএসএফ কর্মী সমর্থকরা। পরবর্তীতে নওশাদ সিদ্দিকীকে ছেড়ে দেয় পুলিশ, আর তার জন্যই খুশিতে মিষ্টি বিতরণ আইএসএফ কর্মী সমর্থকদের। তার জন্যই সাংবাদিক সম্মেলন। কি বললেন আইএসএফ কর্মী সমর্থকরা শোনাবো আপনাদের। ভগবানগোলা থানার বাহাদুরপুর এলাকায় আইএসএফ কর্মীদের সাংবাদিক সম্মেলন। কি বললেন তিনারা, বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। গোটা ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে ভারতবর্ষ, সেই জায়গাটায় আজকে ভুল উল্টিত হয়ে গেছে। গলা টিপে হত্যা করা হচ্ছে। তার জলজান্ত উদাহরণ আমার বাংলার সন্দেশখালীর মানুষ এবং আপামর সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, আমাদের প্রিয় জননেতা নওশাদ সিদ্দিকী ভাইজানকে অ্যারেস্ট করে নিয়েছে। সন্দেশখালী থেকে প্রায় ৬২ কিলোমিটার আগেই তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। যেখানে যে ভারতবর্ষে সংবিধান আমাদের অধিকার দিয়েছে স্বাধীনভাবে ঘোরাফেরা করার, চলাফেরা করার, মুক্ত চিন্তাভাবনা এবং বাক স্বাধীনতা প্রকাশ করার, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেভাবে বাংলায় হিটলারি শাসন ব্যবস্থা চলছে, স্বৈরাচারী স্বৈরতন্ত্র শাসন ব্যবস্থা চলছে, সেখানে দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাতে চাইছি যে এই হিটলারি শাসনের অবসান ঘটানোর জন্য আমরা দলমত নির্বিশেষে আসুন, এগিয়ে আসুন। আমরা এই স্বৈরতন্ত্র শাসনের পতন ঘটিয়ে আমরা শান্তিতে বাংলাকে আবারও বিরাজমান করতে পারব। একের পর এক বিরোধী দলের নেতাগুলো গ্রেপ্তার হচ্ছে, ওখানে কোনো বিক্ষোভ মিছিল করতে গেলে তাদেরকে আটকানো হচ্ছে। এই বিষয়ে কি বিবৃতি দেবেন আপনি? আমি আগেই বলেছি যে ভারতবর্ষ হচ্ছে স্বাধীন, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক দেশ। নিশ্চয়ই বাংলা ভারতবর্ষের বাইরে নয়। সেখানে বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক নেতারা যেতে পারে। আজকে সন্দেশখালীতে কি এমন ঘটনা ঘটল যে ঘটনাকে কেন্দ্র করে সন্দেশখালী উত্তাল হয়ে আছে? সেখানে শান্তি সহাবস্থান করার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতারা গিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে যাতে একটা শান্তি বিরাজ করে, সেই ব্যবস্থা করার জন্য, মতামত দেওয়ার জন্য নেতারা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা সেখানে যাচ্ছে। কিন্তু বর্তমান শাসক অর্থাৎ তৃণমূল যে শাসন চালাচ্ছে, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তারা একদম ডিক্টেটরশিপ, যাকে বলা হয় স্বৈরতন্ত্রের থেকেও মারাত্মক কিছু, সেই জায়গায় দাঁড়িয়ে আমার বলার বিষয় এটাই যে আবারও আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমি সাধারণ মানুষকে আহ্বান জানাতে চাইছি যে এই স্বৈরতন্ত্রের নিপাত যাক এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতন্ত্র আমরা ফিরে পেতে চাই। নওশাদ সিদ্দিকীকে দেখে কি মমতা সরকার ভয় পাচ্ছে? তার জন্যই কি এত অত্যাচার? কিছুটা হলেও নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোবিয়া হয়ে দাঁড়িয়েছে। কারণ সেইখানে আজকে যে সন্দেশখালী শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে না, শিবু উত্তম সরেন গ্রেপ্তার করতে পারে না, আজকে নির্বাচিত একজন বিধায়ককে বিনা সিআরপিসিতে একটা তকমা লাগিয়ে 144 জারি করে দিয়ে, যেখানে 144 162 কিলোমিটার আগেই 144 জারি করে নওশাদ ভাইকে গ্রেপ্তার করে নিয়েছে। কিন্তু এই জায়গাতে আমরা ধিক্কার জানাচ্ছি যে একটা সাধারণ মানুষ এবং নির্বাচিত মানুষ তাহলে কি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না? যে পুলিশ শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারে না, যে মানুষটি আজকে মানুষের কথা বলার চেষ্টা করছে এবং মানুষের যে শান্তি এবং মানুষের গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষতার যে স্বাধীনতা যে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই মানুষটিকে বিভিন্নভাবে হ্যারাস করছে। কিন্তু মন্দের ভালো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসক
মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন বাধ্য হয়েছে আজকে নওশাদ ভাইকে ছেড়ে দিতে। এখানে আমরা আইএসএফ যারা কর্মীবৃন্দ আছি সবাই আমরা খুশি। এরপরও আমরা জানাতে চাই আপনাদের মাধ্যম দিয়ে যে এর থেকেও জোরদার আন্দোলন হবে এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে, এবং এই হিটলারি শাসন তাড়াতাড়ি যাতে অপসারণ হয় সেই ব্যবস্থা কিন্তু আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি। দলমত নির্বিশেষে আসুন আমরা একটা সুস্থ পরিবেশ গড়ে তুলি, এই বাংলায় শান্তি বিরাজ যাতে করে সেই ব্যবস্থা করে তুলি, যাতে শাহজাহান শেখ আর তৈরি না হয়, শিবু সরেন তৈরি না হয়, উত্তম হাজরা যাতে তৈরি না হয়, সেই লক্ষ্যে আসুন আমরা সবাই মিলে একটা গণতন্ত্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে বাঁচাই। সামনে যে লোকসভা নির্বাচন, এই নির্বাচন আপনারা কেমন চোখে দেখছেন? সামনে লোকসভা নির্বাচন আমাদের প্রস্তুতি তুঙ্গে। আমরা নওশাদ সিদ্দিকী ভাইয়ের আমরা রাজ্য কমিটির দিকে তাকিয়ে আছি। গোটা পশ্চিমবাংলায় যদিও আমাদের 3 বছর অতিক্রান্ত করলো, 4 বছর পা রেখেছে, বিশেষ করে মুর্শিদাবাদী হিসাবে আমরা আশা রাখছি, এবং আগামী লোকসভাকে কেন্দ্র করে আমরা কিন্তু প্রস্তুতি তুঙ্গে রেখেছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ মুর্শিদুল আলম, আমি 62 বিধানসভার আইএসএফ কনভেনার। সভা শুরু করেছে, আপনাদের প্রস্তুতি কেমন? দেখুন, এ ব্যাপারে পরিষ্কার করে বলতে গেলে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই একটা স্ট্র্যাটেজি আছে। আমাদের নেতা আইএসএফের অন্যতম নেতা নওশাদ সিদ্দিকী সাহেব রাজ্য স্তর থেকে যে ধরনের আমাদের ডিরেকশন দিবে সেটাই আমরা মেনে নিতে বাধ্য হব। তা আমার বিশ্বাস এখন থেকেই নওশাদ সিদ্দিকী সাহেব তার বিভিন্ন জায়গায় যেখানে তার সংগঠন আছে সেখানে তাদেরকে সজাগ থাকতে বলেছেন, এবং আমরা যাতে সেইভাবে এগিয়ে যেতে পারি সে তৎপরতা আমাদের মধ্যে রয়েছে। আপনারা বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছেন, আমরাও লক্ষ্য করছি, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে কিংবা আপনার এই মোবাইল বিভিন্ন কিছুর মধ্য দিয়ে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি সন্দেশখালিতে একটা অসম্ভব রকমের অগণতান্ত্রিক একটা ব্যবস্থাপনা শুরু হয়েছে, যার মধ্য দিয়ে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ সেখানে গিয়ে সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করে একটা শান্তির বাতাবরণ তৈরি করার জন্য চেষ্টা নিচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদের নেতা নওশাদ সিদ্দিকী সাহেব উনি আজকে সেখানে গিয়ে টোটালি ফ্যাক্ট ফাইন্ডিং করে একটা শান্তিপূর্ণ বাতাবরণের চেষ্টা করবেন। তার আগেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন তার মাঝপথে তাকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে এটাই সূচিত হচ্ছে যে আমাদের দেশে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যে ভাবনাটা সেটা সম্পূর্ণরূপে টুটি চিপে মেরে ফেলা হচ্ছে। একটা স্বৈরতান্ত্রিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের সরকার তার শাসন ব্যবস্থা পরিচালিত করছে। আমাদের বিশ্বাস আগামী দিনে আমরা মানুষকে এই সত্যটা তুলে ধরতে পারবো, এবং মানুষ আমাদের সঙ্গে থেকে যাতে স্বৈরতান্ত্রিক সরকারের অবসান পতন ঘটায় সে ব্যাপারে আমাদের সঙ্গে সহমত পোষণ করে। আপনার নাম পরিচয়? আমার নাম আবু তাহের, আমি